হ্যালো এভরিবডি, আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। তো পূর্বের ভিডিওতে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ সম্পর্কে জানছিলাম। আজকে আমরা হচ্ছে HTML কোটেশন অ্যান্ড ক্রিয়েটেশন এলিমেন্ট সম্পর্কে জানবো। তো এখানে কিছু ট্যাগ আছে। তো এইগুলো হচ্ছে সাধারণত আমাদের টেক্সট রিলেটেড। তো ব্লক ওয়ার্ড, কিউ, অ্যাড্রেস, ABVR, ঠিক আছে? তো অ্যাব্রিভিয়েশন। সো এই যে বিভিন্ন ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো সম্পর্কে কোনটির কাজ কি আমরা আজকে জানবো। তো ব্লক ওয়ার্ড প্রথম হচ্ছে ব্লক ওয়ার্ড। তো এই জিনিসটা হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা অংশ কোনো একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে নিয়ে চলে আসে, ঠিক আছে? এবং লেফট এবং রাইট যে দূরত্বটা এটা সমান রাখে। চলেন আমরা আমরা ব্লক ওয়ার্ড যে ট্যাগটা আছে এটার ব্যবহার দেখি আমরা। তো আজকে আমাদের প্রজেক্ট নাম্বার হচ্ছে 9। তো আমি আগে সেভ করে রাখছি 9 নাম্বার দিয়ে। এটা হচ্ছে 9 প্রজেক্ট আমাদের। তো আমাদের কাজটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে বডির ভিতরে ট্যাগের নাম হচ্ছে ব্লক কোড। আচ্ছা, তো এই ট্যাগের ভিতরে আমরা হচ্ছে যে একটা প্যারাগ্রাফ রাখি দেব। দেখেন আমাদের এই প্যারাগ্রাফটা, এটা নিয়ে আমরা কাজ করতেছি। কপি করে নিলাম, এটা আমি জাস্ট ওখানে রেখে দেব। আচ্ছা, এটা আমার পেস্ট করে দিলাম, এটা আমার ব্লক কোডটা। আচ্ছা, আমি সেভ করে নিই। সেভ করে নিয়ে হচ্ছে আমার যে প্রজেক্টটা 9 নম্বর প্রজেক্ট সেটা ওপেন করে নিই। ঠিক আছে, দেখেন আমার কিন্তু এই দিক থেকে একটা স্পেস রাখছে বাম পাশে, আবার ডান পাশেও কিন্তু একটা আসলে স্পেস রেখে দিছে। ঠিক আছে, ডানেও স্পেস রাখছে, ডানেও স্পেস রাখছে, বামেও স্পেস রাখছে, অর্থাৎ দুই দিকে সমান জায়গা রাখছে। অর্থাৎ সে নিজস্ব একটা ব্লকের মধ্যে কাজগুলো করছে। অনেক সময় হয় না যে আমাদের ধরেন যে ডান বামে একটু স্পেস রেখে কাজ করতে হয়। দেখেন যে এইদিকে দেখেন আমার একটা অংশ, এই বাম পাশে একটু অংশ, ডান পাশে একটা অংশ। সো এর কিছু অংশ ব্লক করে রাখছে। এই ব্লক ওয়ার্ডের মধ্যে যদি আমি ব্লক ওয়ার্ড আরেকটা দিই, সেক্ষেত্রে কিন্তু আমার ডাবল হয়ে যাবে। সো ওই জিনিসটা আমি করে নিই একটু, অর্থাৎ ডাবল ব্লক ওয়ার্ড মারবো আমি এখানে। দেখেন প্রথমে ব্লক ওয়ার্ড মারলাম ওপেনিং, এই যে এটা ক্লোজিং, তারপর ব্লক ওয়ার্ডের মধ্যে আরেকটা ব্লক ওয়ার্ড, তার ভিতরে আমার টেক্সট আছে। সেভ করে নিই, এটা আমি দেখি একবার, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি রিলোড দিয়ে দিই। দেখেন দেখেন আমার এইদিকেও কিন্তু একটু স্পেস বাড়ছে, এইদিকেও একটু স্পেস বেড়ে ফাঁকা রাখছে। পরবর্তীতে যদি আমরা আস্তে আস্তে মাঝখানে নিয়ে আসতে চাই, অর্থাৎ দুই দিকে যদি সমান জায়গা রাখতে চাই, সেক্ষেত্রে আমরা ব্লক ওয়ার্ড কিওয়ার্ডটা ইউজ করলে আমাদের হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা জানবো হচ্ছে যে ব্লক ওয়ার্ডটা তুলে দিলাম আমরা। এখন আমরা কিউ ট্যাগের ব্যবহার জানবো। কিউ ট্যাগ হচ্ছে কোটেশন। এটা মূলত হচ্ছে আপনার ডাবল কোটেশন দেওয়ার জন্য ইউজ করা হয় থাকে। ঠিক আছে, কিউটেক মূলত। আচ্ছা, কিউটেক দেখেন, কিউটেক। আচ্ছা, কিউটেকের ভিতরে আমি কিন্তু রাখছি। আচ্ছা, এই যে ফাঁকা আছে এটা কোনো সমস্যা না, তো এটা ফাঁকা না রাখাই ভালো। ঠিক আছে, ফাঁকা রাখবেন না। তো আমি ফাঁকা না রাখি এই জিনিসটা কিউটেক ইউজ করতেছি। সো কিউটেকের কাজটা মূলত হচ্ছে ডাবল কোটেশন দেওয়া। ঠিক আছে, তো আমরা সেভ করি, সেভ করলাম। এখন আমরা রান করে দেখি। ঠিক আছে, রান করব। দেখেন এখানে কোটেশন শুরু হয়েছে, ডাবল কোটেশন এখানে শুরু হয়েছে, দেখেন এখানে শেষ হয়েছে কিন্তু। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে কিউটেকটা এখানে শুরু করছিলাম, তো এখান থেকে শুরু হয়েছে, শেষ করছিলাম এখানে, তো এখানে শেষ হয়েছে। আমি যদি কিউটেকটা এখানে শেষ করে দিতাম তাহলে কিন্তু এখানে শেষ হয়ে যেত, এখানে কিন্তু ডাবল কোটেশনটা দেওয়া হতো। তো কিউটেকের কাজটা কি এটা আপনারা বুঝতে পারছেন। তারপর একটা ট্যাগ আছে আমাদের অ্যাড্রেস, অ্যাড্রেস ট্যাগ। তো অ্যাড্রেস ট্যাগটা আমরা একটু ভালোভাবে জানি। তো অ্যাড্রেস ট্যাগ মূলত হচ্ছে অ্যাড্রেস তৈরি করার ক্ষেত্রে ইউজ করা হয় থাকে। ঠিক আছে, অর্থাৎ আপনার যদি মনে করেন যে আপনি অ্যাড্রেস দিবেন বা ধরেন যে অ্যাড্রেস রাখবেন, সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাড্রেস ইউজ করা হয়। এখন আমি কি হতে পারে অ্যাড্রেস ট্যাগের মধ্যে কি দেখি, হোম, ডিস্ট্রিক্ট, ডিভিশন। ঠিক আছে, তো এই যে যেগুলো, তারপরে হচ্ছে হাউস, হোম নাম্বার, যাই হোক, এটা হচ্ছে
আমি একটা নাম্বার দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার খুলনা এটা দিয়ে দিলাম, আর নিচেরটা আমি খুলনা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে সেভ করলাম, সেভ করে নিই ভালোভাবে। আমরা সেভ করলাম, সেভ করে আমরা রান করি। আমরা দেখেন আমার কিন্তু হোম 5/8 ডিস্ট্রিক্ট খুলনা, ডিভিশন খুলনা, আমার কিন্তু একটা অ্যাড্রেস এখানে শো করাইছে, ঠিক আছে। এটা আমাদের কিন্তু ডিফল্টের নিচে নেয় নেই। তো নিচে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে এটা আমরা জানি। তো এটা আমাদের বিআর টেক ইউজ করলে কিন্তু এটা নিচে চলে যাবে। ওইখানে আমি একটা ইউজ করলাম, এখানে আমি একটা ইউজ করব, ঠিক আছে। সেভ দিব, কন্ট্রোল এস সেভে সেভ দিলাম। এখন আমি রিলোড করলে কিন্তু নিচে চলে যাবে। দেখেন আমার অ্যাড্রেসটা শো করাইছে। তো যদি কোনো সময় আপনাদের অ্যাড্রেস প্রয়োজন হয়, যে অ্যাড্রেস ইয়ে করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস একটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা টেক আছে হচ্ছে আপনার এবিবি এর। আচ্ছা, এই টেকটা আমাদের হয়ে গেছে। আরেকটা টেক আছে এবিবি এর। এবিবি এর মূলত হচ্ছে কোনো একটি স্পেসিফিক ওয়ার্ড টাইটেল, মানে ধরেন যে আমি, আচ্ছা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাই, এখানে আমি, আচ্ছা এবিবি এর যদি কোনো ট্যাগের ভিতরে অংশ আমি কোনো একটা টেক্সট রেখে দিই, সেখানে যদি আমি মাউসের কার্সরটা নিয়ে যাই, সেখানে কিন্তু একটা টাইটেল ভেসে ওঠে, ঠিক আছে, এবং নিচে ডট ডট উঠে থাকে। তো আমরা বাস্তবিকভাবে কাজ করে দেখি। আমি ধরলাম যে এবিবি এর ভিতরেই হচ্ছে আমি এইটা জিনিস রেখে দেবো, পুরো অংশটা খুলনা। আচ্ছা, আমি এবিবি এর ভিতরে মধ্যে আমি ধরলাম যে খুলনা ছোট একটা অংশ রাখি আমি, খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আছে, এই অংশটা আমি এবিবি এর মধ্যে রেখে দিই। কন্ট্রোল সি করে কপি নিলাম আমি, এখানে আমি রেখে দিলাম। এখন আমি সেভ দিব, সেভ করলাম, কন্ট্রোল এস সেভ। এখন রান করে দেখি আমি। দেখেন আমার এবিবি এর কিন্তু এবিবি এর খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট করছি, কিন্তু এবিবি এর ট্যাগ ইউজ করার পরও কিন্তু কোনো কিছু করেনি। এখানে আমাদের একটা এট্রিবিউট ইউজ করতে হবে, এর যে টাইটেলটা দিতে হবে, ঠিক আছে। এবিবি এর টাইটেল দিতে হবে আমার। কোনো একটা ট্যাগের ভিতরে যখন কোনো একটি স্পেসিফিক ওয়ার্ড থাকে, তাকে আমরা সাধারণত এট্রিবিউট বলতেছি, ঠিক আছে। এটা আমরা পূর্বে জেনেছিলাম। তো এর একটা টাইটেল দিতে হবে। টাইটেল ধরে নিলাম হচ্ছে যে টাইটেলও আমি এই সেম জিনিসটাই দিলাম, মানে ধরেন আমি এটাই দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা রান করে দেখি, এটা রান করলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন নিচে ডট ডট উঠে আসছে, এবং এখানে যখন এখানে নিয়ে যাব আমি, দেখেন মাউসের কার্সরটা এখানে নিয়ে গেছি। দেখেন আমার কিন্তু মাউসের কার্সরে ভাসে উঠছে খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, ঠিক আছে। এই টাইটেলে আমি যেটাই দিই না কেন, টাইটেলে যদি আমি খুলনা দিই, তাহলে কিন্তু অনলি জাস্ট খুলনা শো করাবে, ঠিক আছে। তো টাইটেলের মধ্যে এবিবি আর অ্যাড টাইটেল খুলনা দিছি আমি। এখন আমি সেভ করলাম, এখন আমি রান করে দেখি। দেখেন আমার কিন্তু এখন খুলনা ভাষার কথা, সো খুলনা ভেসে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোটেশন ট্যাগ এগুলো রিলেটেড সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা জানলাম যে হচ্ছে যে কিভাবে একটা কোটেশন দিতে হয়, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন না ডাবল কোটেশন কিভাবে দিতে হয়, তারপর ব্লক কোড কোনো একটা নির্দিষ্ট অংশে অ্যাড্রেস করার জন্য, তারপর হচ্ছে কোনো একটা অ্যাড্রেস দেওয়ার জন্য, আবার এবিবিআর অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কোনো মাউসের কার্সরকে যখন কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় নিয়ে দেবো, তখন সেই একটা টাইটেল তার জায়গায় ভেসে উঠবে, এটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন।